তো বন্ধুরা, এটা কি বানিয়েছি, কেন বানিয়েছি সেটা একটু পরে বলছি। তার আগে তোমরা বলো যে এটা কেমন হয়েছে। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে এটা হলো একটা রাখি, যেটা বানিয়েছি ফুল, দুলপো আর ছুঁচ সুতো আর একটা মোটা কাগজ দিয়ে। তো সবাই হয়তো ভাবছো যে রাখি পূর্ণিমা আসতে এখনও তো অনেক দেরি, এত তাড়াতাড়ি কেন রাখি পূর্ণিমার জন্য রাখি দেখাতে হবে। তো সেটা তো অবশ্যই আছে। আমি ভাবলাম যেহেতু এখন বর্ষাকাল আর বাইরে বেশি বেরোনো যাচ্ছে না, তো ঘরে বসে বসে কিছু একটা বানাতে হবে। তো পাশেই দেখলাম দুল্প ঘাসগুলো বৃষ্টির জলে থকথক করছে, তাই ভাবলাম যে কিছু একটা বানানো যাক। তো চলো, যেমন ভাবা তেমন কাজ, চলে গেলাম কাঁচি নিয়ে দুল্প ঘাস কাটতে। তো দুল্প ঘাসগুলো কাটা হয়ে গেছে, এরপরে কিন্তু নাকি বাড়িতে এনে ভালো করে সাইজ মতন কাটতে হবে। আর সাথে গাছে ছিল সাদা ফুল, তো সেগুলোকেও তুলে নিলাম, নিয়ে এই যে বড় বড় মোটাগুলো কেটে দিচ্ছি। আর কেটে দিয়ে এই যে আমার সব রেডি হয়ে গেছে। যেগুলোই দিয়েছি সবগুলোই কিন্তু আমার বাড়িতে ছিল, কিছু জিনিস আমাকে বাড়িতে কিনতে হয়নি। আর হাতে তৈরি জিনিসের কিন্তু কদরই আলাদা। আর সেটা যদি এরকম একটা সুন্দর জিনিস বানিয়ে কেউ কাউকে উপহার দিতে পারে, বা রাখি পূর্ণিমার দিন কোনো ভাই যদি তার বোনকে এটা পড়াতে পারে, তাহলে সেও কিন্তু ভীষণ খুশি হবে। তো এটা আমি বানিয়েছিলাম, আমি যখন স্কুলে পড়তাম তখন আমি এটা বানিয়েছিলাম। তাই আজ মনে হলো চলো, যেহেতু এখন বাড়িতে বসে আছি, সময় কাটছে না, তাই ছেলেবেলাটাকে ফিরিয়ে আনা যাক। তো সব সময় আমি চেষ্টা করি যে আমার যে ছেলেবেলার যেগুলো জিনিসগুলো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই রকমই কিন্তু আজকেও এই ভিডিওটা আমি সেই অনুযায়ী বানালাম। আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবে, যাতে অনেকেই এটা দেখে শিখতে পারে আর রাখি পূর্ণিমায় তার প্রিয়জনেদের জন্য এটা বানিয়ে দিতে পারে। তো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো দুল্প গাছও সেটিং হয়ে গেছে, ফুলও দেওয়া হয়ে গেছে। লাস্ট রয়েছে এই জবা ফুলটা, জবা ফুল তার সাথে দেবো কিন্তু আর একটা সাদা ফুল, দিলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। যে কোনো জিনিসই তৈরি করো না কেন, তার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য তোমাকে আনতেই হবে, যেটা মানুষের দেখে ভালো লাগবে যে সত্যি এটা ভালো হয়েছে। তো আমি তো নিজের জিনিসে নিজের প্রশংসা করেই ফেললাম, এবারে তোমরাই বলে দাও যে জিনিসটা কেমন হয়েছে। আর আগেই বলে রাখছি, কারো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তাদের টাইম লাইনে শেয়ার করে রাখো, যাতে যখন রাখি পূর্ণিমা আসবে তখন এটা দেখে দেখে তোমরা বানাতে পারো।